পাকিস্তানের বিখ্যাত আলেম তারেক জামিল উনার কিতাবের মধ্যে লিখছেন, এক মহিলা এত সুন্দর, এই মহিলা দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর যখন নাকি ওই মহিলার জন্য কবর খনন করে, কবর খনন করার পরে দেখে ওই কবরের মধ্যে একটা দুইটা নয় 70টা সাপ ওই কবরের মধ্যে চলে আসে। যারা কবর খনন করতেছে ভয় পেয়ে গেল, তাড়াতাড়ি ওই কবর থেকে উঠে যায়। এরপরে পাশে গিয়ে আরেকটা কবর বানায়। আরেকটা কবর বানানোর পরও দেখে একই অবস্থায় কবরের মধ্যে 70টা সাপ। একটা একটা করে 3টা কবর যখন বানায়, তৃতীয় নম্বর কবরের মধ্যে গিয়ে দেখে 70টা সাপ। এত এত সাপ দেখার পর আলেম ওলামা নিয়ে বসে গেল, যে কবর খনন করি ওই কবরের মধ্যে এত সাপ কোথায় থেকে চলে আসে? আলেমরা জবাব দেয়, কিছু করার নাই, ওই মহিলাটাকে তুমি সাপ ধারাও কবরের মধ্যে শোয়াইয়া দাও। ওই মহিলাকে যখন লাগে সাপ ধারা সাপের কবরের মধ্যে শোয়াইয়া দেয়। দেওয়ার পর ওই মহিলার বাবার কাছে গিয়া বলে, আপনার মেয়ে এত সুন্দর, তোমার মেয়ের চরিত্রটা কেমন ছিল আমাদেরকে একটু বলে যান। বাবা ডাক দেয়া বলে, রে দুনিয়ার মানুষ, আমার মেয়ে 5 ওয়াক্ত নামাজ পড়তো ঠিক, আমার মেয়ে দুনিয়া থাকা অবস্থায় রোজা রাখতো ঠিক, কিন্তু আল্লাহর দেওয়া পর্দার বিধান সেই মানত না। সব কাজ করতো কিন্তু আল্লাহর দেওয়ার বিধান পর্দা সে মানত না। পর্দা না মানার কারণে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া থাকা অবস্থায় তার কবরে একটা নয় দুইটা নয় 70টা সাপ দিয়া দেয়। আচ্ছা, আপনারা আমাকে একটা প্রশ্ন জবাব দেন তো, পৃথিবীতে কোন নামটা নিলে সবচেয়ে বেশি শান্তি লাগে? আল্লাহর নাম নিলে সবচেয়ে বেশি শান্তি লাগে না? এই আল্লাহর নাম ছাড়া অন্য কোনো নামে ডাক দিলে কি শান্তি পাওয়া যাবে? কথা বলতে হবে, শান্তি পাওয়া যায়? পাওয়া যায় না। এই যে বাতাস, বাতাস এখন দিতেছে না বাহিরে, প্রচুর ঠান্ডা না? এই যে গাছের পাতা লড়তেছে, এই গাছের পাতাগুলো বড় বড় ওলামায়ে কেরাম বলেন, গাছের পাতাগুলো জিকির আদায় করে, আল্লাহ আল্লাহ জিকির করে। সুবহানাল্লাহ বলেন। এক কবি বলেন, এই যে গড়ি টুনটুন করে আওয়াজ করে, কি করে? টুনটুন করে আওয়াজ করে না গড়ি? আমরা মনে করি কি টুনটুন আওয়াজ করে, ঠিক না? কিন্তু উনি বলেন এই গড়িও টুনটুন আওয়াজ করে না, সে আল্লাহ আল্লাহ জিকির আদায় করে। সুবহানাল্লাহ বলেন। গড়ি হারদম বগুয়াদ দাল্লাহু নাগুয়া টুনটুনা টুন্না টুটু বাজাহের সম হেমিয়ায়াদ কে টুটু কেদর মানা বগুয়াদ আল্লাহু। তাহলে বোঝা গেল গরিব আল্লাহ জিকির করে। সুবহানাল্লাহ বলেন। আজকে আমি আপনাদের সামনে পর্দার বিষয় নিয়ে আলোচনা করবো। কিসের বিষয় নিয়ে? অনেকের মন খারাপ হতে পারে, এখন যদি মন খারাপ হয় হুজুরের দোষ নাকি? হ্যাঁ, এখন আমি কিছু সত্য কথা বলতে গেলে হুজুরের দোষ হবে না। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনের মধ্যে বলে দেন, وَقَرْنَ فِي بُيُوتِكُنَّ وَلَا وَقَرْنَ فِي بُيُوتِكُنَّ وَلَا تَبَرَّجْنَ تَبَرُّجَ الْجَاهِلِيَّةِ الْأُولَى। এই আয়াতটা কখন নাযিল হয়? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলার পক্ষ থেকে যদি কোরআনের কোন আয়াত নাজিল হতো যে মানুষ মেয়েগুলা পর্দা করত, কারণ রাস্তাঘাটে দেখলে দেখা যায় মেয়েরা অশালীন ভাবে চলাফেরা করে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর্দার বিধানের আগে কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীগণ পর্দার ভিতরে ছিল।
কিন্তু উমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কাছে সুপারিশ করেন না, যাতে আল্লাহ তাআলা পর্দার একটা বিধান নাজিল করে দেয়, যাতে মা বোন ঘরের ভিতরে থাকে। কোথায় থাকে? ঘরের ভিতরে থাকে, অশালীন ভাবে চলাফেরা না করে। ঠিক কিছুক্ষণ পর পরে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কোরআনের আয়াত নিয়ে আসেন, وقرن في بيوتكن ولا تبرجن تبرج الجاهلية الأولى। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা বলেন, নবী, আপনি আপনার উম্মতদেরকে জানিয়ে দেন, হে নারী সমাজ, তোমরা সবাই ঘরের ভিতরে আবদ্ধ থাকবা। কোথায়? ঘরের ভিতরে থাকবা, সাবধান। প্রাচীন যুগের মেয়েদের মতন রাস্তাঘাটে চলাফেরা করবা না। কার কথা? আল্লাহর কথা। এর জন্য বোঝা গেল পর্দা করা আমাদের উপরে কি ফরজ। পর্দা করা কি ফরজ। নামাজ যেমন ফরজ, রোজা রাখা যেমন ফরজ, যাকাত দেওয়া যেমন ফরজ, পর্দা করাও কি ফরজ। এখন আপনারা বলেন তো, আমরা কি পর্দা করি? আমি সংক্ষেপে একটা জিনিস আপনাদেরকে বুঝাই। আমি যখন ছোট ছিলাম, আমার নানিরে দেখছি এমন বুরকা পড়তো যে বুরকাটা ৩-৪ জন ঢুকন দিত, ঠিক না? দেখছেন না আপনারা বিষয়টা? কালো বুরকা ছিল। হ্যাঁ, আগে সব বুরকা ছিল কালো। যে বুরকাগুলো এত বড় ছিল, 2 জন ঢুকা যাবে এত বড় ছিল। কিন্তু এখনকার জামানায় যে বোরকাগুলা বের হয়েছে, এই বোরকাটা পরার চেয়ে না পরাই ভালো। বিশেষ করে একটা জিনিস লক্ষ্য রাখবেন, বোরকাটা পরার কারণে মেয়েদের শরীরের অঙ্গ প্রত্যঙ্গ কিন্তু বোঝা যায়, ঠিক না? এত টাইট ফিট করে বোরকাগুলা তারা বানায়। দ্বিতীয় কথা হচ্ছে, তারা বোরকা এত টাইট ফিট বানানোর পরেও দেখবেন তাদের পেটের মধ্যে একটা ফিতা লাগাই দেয়, ঠিক না? দেখছেন না সবাই? এখন বলতে পারেন, হুজুর আপনি এটা দেখলেন কি থেকে? এখন যদি আপনারা আমারই প্রশ্ন করেন, উত্তর দেওয়ার কোন সুযোগ আছে? চোখের সামনে এগুলো হরহর চলতেছে, ঠিক না? এখন দেখা গেল এত টাইট ফিট বোরকা নিজে বানানোর পরেও একটা ফিতা দিয়া দেয় মধ্যখানে, যে ফিতার কারণে শৈল অঙ্গ প্রত্যঙ্গ আরো কি হয়ে যায়, প্রকাশ পেয়ে যায়। আমি ওই সমস্ত মহিলাদেরকে দোষারোপ করি না, আমি ওই সমস্ত গার্জিয়ান স্বামীকে দোষারোপ করি। আপনি থাকা অবস্থা আপনার ওয়াইফ, আপনার মেয়ে কিভাবে রাস্তায় ঘাটে এভাবে বুরকা পরে চলাফেরা করে, ঠিক না? আপনার নিজের কাছে তো শরম রাখা দরকার যে আমার স্ত্রীকে, আমার মেয়েকে একটা মানুষ কোন নজরে থাকাবে, ঠিক না? এখন যদি একটা ছেলে, একটা পুরুষ যদি আপনার মেয়েকে অথবা আপনার সন্তানকে যদি অথবা আপনার স্ত্রীকে যদি ইফটিজিং করে দুষ্টা পড়া যায় পুরুষের উপরে, একটা বার লক্ষ্য করলো না যে কেন ওই ছেলেটা ইফটিজিং করতে গেল? কেন আমার আগের যুগের আমার মা বোনরা বের হয় নাই? আগের যুগে আমার দাদা দাদি, নানা নানি তারা বের হয় নাই? কেন তাদেরকে ইফটিজিং করলো না? কেন আপনার মেয়েকে করার কারণটা কি? একমাত্র কারণ আপনি এমন একটা বুরকা পরে আপনি সমাজে চলাফেরা করতেছেন, যে বুরকার কারণে আপনার দিকে মানুষের কুনজর অটোমেটিক চলে আসে। এসব বিষয় নিয়ে ওয়াজ করলে আবার আমার মা বোনরা রাগ হতে পারে। আমি এর আগে যে জায়গায় এক জায়গায় জমা পড়াইতাম, এই পর্দার বিষয় নিয়ে আমি আলোচনা করছিলাম। পরে অবস্থাটা কি হয়েছে জানেননি? পর্দার বিষয়ে আলোচনা করার পরে যে করে খাবার খাইতে গেছিলাম, গিয়া দেখি তরকারির মধ্যে এত জাল দিছে, ভাত খাবার সুযোগ নাই। মনে মনে ভাবলাম, পর্দার বিষয়ে আলোচনা করার কারণে মনে তরকারি সব মরিচ দিয়া দিছে। এই হলো অবস্থা। এই জন্য যে তুই তরকারির মধ্যে মরিচ বেশি দেখ, লবণ বেশি দিয়া দেখ, হক কথা বলা ছাড়া যাবে না। আল্লাহ নবী সাহাবী উম্মে মাকতুব রাদিয়াল্লাহু তাআলা হচ্ছিল অন্ধ সাহাবী। পৃথিবীর মাঝে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে প্রিয় মুয়াজ্জিন ছিলেন দুজন, একজন হযরত বেলাল, দ্বিতীয় জন ছিল উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা, তিনি ছিলেন অন্ধ সাহাবী। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের হুজরার মধ্যে বসে আছেন। এমন সময় উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর ঘরে প্রবেশ করার জন্য অনুমতি চাইতেছেন। এমত অবস্থা ওনার স্ত্রী উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা
নবীজির পাশে বসা ছিলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলে, উম্মে সালমা, তুমি একটু পর্দার আড়াল হয়ে যাও, পর্দার ভিতরে চলে যাও। উম্মে সালমা ডাক দিয়ে বলে, পয়গম্বর, আপনার সাহাবী উম্মে মাকতুম বন্ধ। ওগো পয়গম্বর, আপনার সাহাবী আমাকে দেখবে না, তাহলে কেন আমি ভিতরের মধ্যে যাব? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলে, সালমা, উম্মে মাকতুম যদিও তোমাকে দেখে না, তুমি উম্মে সালমা মাকতুমকে দেখতেছো। সুবহানাল্লাহ বলেন। অন্ধ সাহাবীর সামনেও নবীজির স্ত্রীরা কি থাকতো না? দাঁড়ায় থাকতো না, পর্দার আড়াল চলে যেত। কিন্তু আমাদের মা বোনদের অবস্থা এমন হয়ে গেছে, পর্দার আড়ালে তো যাওয়া দূরের কথা। যদি আপনি একটা ফোন দেন, অথচ হাদিসের মধ্যে আছে যদি কোনো অপরিচিত নাম্বার থেকে কল আসে, কর্কশ ভাষায় মেয়েরা কথা বলে। কি ভাষায়? কর্কশ, রাগান্বিত ভাবে কথা বলে। কে? দ্বিতীয়বার বয়ে কল না দেয়। কিন্তু আমার মা বোন ফোন দেয়, সালাম আলাইকুম, কে? এত মিষ্টি সুরে বলে। এই মিষ্টি সুরে বলার কারণে কিন্তু অপর প্রান্ত থেকে পুরুষের আকর্ষণ চলে আসে, এটা জানেন আপনারা? অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মোবাইলে কথা বলার সময় বলতেছেন, মোবাইলে কথা বললে তুমি তোমার কণ্ঠকে হেফাজত রাখো। যদি দেখতেছো অপরিচিত ব্যক্তি তোমার কল দিছে, কর্কশ ভাষায় কথা বলবা। কিন্তু আমরা মিষ্টি ভাষায় কথা বলি, যার কারণে আমাদের অবস্থাটা কি হয়ে যায়? দিন দিন খারাপ হয়ে যাচ্ছে। আজকে সমাজের বুকে কেন এত পরকীয়া বলেন তো? একমাত্র মেয়েদের এই কথাগুলা না বোঝার কারণে, কণ্ঠগুলাকে হেফাজত না করার কারণে আজকে আমাদের সমাজ দিন দিনই অধঃপতন হয়ে যাচ্ছে। বিশেষ করে আপনারা গায়ে হলুদের দিকে লক্ষ্য করে দেখবেন। আমি তো ওই সমস্ত স্বামীদেরকে ধিক্কার জানাই যারা নাকি গায়ে হলুদের নিজের স্ত্রীদেরকে দেবরের কাছে দিয়া দেয়। অধিকাংশ জায়গায় দেখা যায় ভাবি যদি দেবরের মুখে মিষ্টি তুলে না দেয়, শ্বশুর রাগ হয়ে যায়, কেন তোর স্ত্রী গেল না? ঠিক না? সম্পূর্ণ হারাম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক সাহাবী জিজ্ঞেস করি, ইয়া রাসূলুল্লাহ, দেবর এবং বাবির সম্পর্কটা কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে জবাব দেন, মৃত্যুর সমতুল্য। কি সমতুল্য দিলেন? মৃত্যুর সমতুল্য দিলেন। মানে এত ভয়ঙ্কর হলো তোমার দেবর, সাবধান, দেবরের সামনে যাওয়া যাবে না। কিন্তু গায়ে হলুদে দেখা যায় বাবিরা যদি আগে মিষ্টি না দেয়, তাহলে যেন গায়ে হলুদে পরিপূর্ণ হয় না। ঠিক না বিষয়টা? আপনি যে বিয়ার মধ্যে আল্লাহ তাআলাকে অখুশি কইরান, নবীজির সুন্নাত অনুযায়ী কাজ না করে অসুন্নতি কাজ করে যখন আপনি একটা পবিত্র কাজ শুরু করবেন, কসম খোদার বলে গেলাম, আপনার সংসারে কোনোদিন শান্তি আসবে না। আজ নয় কাল, কাল নয় পরশু, একদিন না একদিন আপনার সংসারে ঝামেলা হবেই হবে, এটা 100% ধরে রাখেন। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে যায়, যত সংক্ষেপে পারো কম টাকা তুমি তোমার বিবাহকে সম্পন্ন করে ফেলো। কিন্তু আজকাল আমাদের বিয়ে যদি হয় 10 লাখ টাকা নিচে তো যাই না লাগে। ঠিক না বিষয়টা? এ মেয়ের বাড়ির অবস্থা একবারে করুন, ফোন দিয়ে কয়ে দেয় আমরা 100 জন আসবো। কয়জন? 100 জন। অথচ হলো গিয়া মেয়ের বাড়ি খাওয়ানো সুন্নত না, সুন্নত হতো ছেলের বাড়ি খাওয়ানো। কথা বুঝছেন? আমরা হয়ে গেছি উল্টাটা। খায় গিয়া কার বাড়িতে? মেয়ের বাড়ি গিয়ে খায়। অথচ উচিত ছিল খাইবে কার বাড়িতে? অলিমা হলো সুন্নত। কি বিয়া সুন্নত না, কথা মনে রাখবেন। মেয়ের বাড়ির খাওয়া কি না? সুন্নত না, সুন্নত হচ্ছে ছেলের বাড়ি অলিমা খাওয়া সুন্নত। কথা বুঝতে পারছেন? আপনি আমাকে একটা দাওয়াত দিচ্ছেন, হুজুর আমার বিয়াতে আপনার দাওয়াত, আমি যদি আপনার বিয়াতে না যাই আমার কোনো গুনাহ হবে না। কথা বুঝতে পারছেন? কিন্তু আপনি যদি আমাকে অলিমার দাওয়াত দেন, তাহলে আমাকে বাধ্যতামূলক সেখানে উপস্থিত থাকতে হবে। এটা হলো নবীর সুন্নাহ। কতগুলো বুঝতে হবে, রাগ করার কোনো কারণ নাই। সত্য কথা বলে যায়, যদি মানার নাই, আমার কাজ হচ্ছে বলা, আপনাদের কাজ হচ্ছে মানা। যদি না মানেন, কিয়ামতের দিন আমার কোনো জবাব দিয়ে দিতে হবে না। আমি তো বলবো যে আমি বলে গেছি, না শুনলে আমার কিছু করার আছে বলেন? নাই। তাহলে বোঝা গেল পর্দা করা যেমন, নামাজ পড়া যেমন ফরজ, রোজা রাখা যেমন ফরজ, পর্দা করা আমাদের ফরজ। তাহলে আপনারা আপনাদের ছেলে সন্তানকে, মেয়েদেরকে বলবেননি পর্দা করার লাইয়া? কথা বলেন, বলবেন তো ইনশাআল্লাহ? তাহলে একটা ঘটনা শোনেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে, শাস্তিটা শুনেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে যায়, মেরাজে যাওয়ার পরে
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন এক মহিলার চুলের মধ্যে দইরা টানতেছে ফেরেশতারা, চুলের মধ্যে দইরা গাছের সাথে ঝুলায় রাখছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দেয়া বলে, জিবরাইল, এই মহিলার এমন অবস্থা কেন? জিবরাইল ডাক দেয়া বলে, পয়গম্বর, দুনিয়া থাকা অবস্থায় ওই আল্লাহর বান্দি মানুষের সামনে নিজের চুল খুইলা খুইলা হাঁটা চলা করছে। ইয়া রাসূলুল্লাহ, আপনার ওই বান্দি দুনিয়া থাকা অবস্থায় নিজের চুল খুইলা রাখে নাই, যার কারণে রব্বুল আলামিন আজকে ওই হাসরের ময়দানে শাস্তি স্বরূপ ওই মহিলার চুলের মধ্যে রশি লাগাইয়া গাছের সাথে ঝুলাইয়া রাখছে। নাউযুবিল্লাহ বলে। আল্লাহ নবী ডাক দেয়া বলে, জিবরাইল, ওই মহিলাটার অবস্থা এমন কেন যে মহিলার জিহ্বাটাকে বের করে গাছের সাথে ঝুলাইয়া রাখা হইল? জিবরাইল ডাক দেয়া বলে, পয়গম্বর, আপনি কি জানেন না ওই মহিলা দুনিয়া থাকা অবস্থায় নিজের জবানের পর্দা করে নাই? ইয়া রাসূলুল্লাহ, ওই মহিলা যে দুনিয়া থাকা অবস্থায় মানুষের গীবত গায়। ইয়া রাসূলুল্লাহ, ওই মহিলা তো দুনিয়া থাকা অবস্থায় স্বামীর নাফরমানি করে কথা শুনে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে ডাক দেয়া বলে, রে জিবরাইল, ওই মহিলা যেহেতু জিহ্বার হেফাজত করে নাই, এই জন্য আমার আল্লাহ ওই মহিলার জিহ্বার মধ্যে রশি লাগাইয়া গাছের সাথে ঝুলাইয়া রাখছে। নাউযুবিল্লাহ বলেন। এর মানে বোঝা গেল জিহ্বার কি হেফাজত করো কি পর্দা। কথা বুঝতে পারছেন? দুনিয়ার বাস্তব কাহিনী আরেকটা শুনেন। পাকিস্তানের বিখ্যাত আলেম তারেক জামিল উনার কিতাবের মধ্যে লিখছেন, এক মহিলা এত সুন্দর, এই মহিলা দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর যখন নাকি ওই মহিলার জন্য কবর খনন করে, কবর খনন করার পরে দেখে ওই কবরের মধ্যে একটা দুইটা নয় 70টা সাপ ওই কবরের মধ্যে চলে আসে। যারা কবর খনন করতেছে ভয় পেয়ে গেল, তাড়াতাড়ি ওই কবর থেকে উঠে যায়। এরপরে পাশে গিয়ে আরেকটা কবর বানায়। আরেকটা কবর বানানোর পর দেখে একই অবস্থায় কবরের মধ্যে 70টা সাপ। একটা একটা করে 3টা কবর যখন বানায়, তৃতীয় নম্বর কবরের মধ্যে গিয়ে দেখে 70টা সাপ। এত এত সাপ দেখার পর আলেম ওলামা নিয়ে বসে গেল, যে কবর খনন করি ওই কবরের মধ্যে এত সাপ কোথায় থেকে চলে আসে? আলেমরা জবাব দেয়, কিছু করার নাই, ওই মহিলাটাকে তুমি সাপ ধারাও কবরের মধ্যে শোয়াইয়া দাও। ওই মহিলাকে যখন লাগে সাপ ধারা সাপের কবরের মধ্যে শোয়াইয়া দেয়। দেওয়ার পর ওই মহিলার বাবার কাছে গিয়া বলে, আপনার মেয়ে তো সুন্দর, তোমার মেয়ের চরিত্রটা কেমন ছিল আমাদেরকে একটু বলে যান। বাবা ডাক দেয়া বলে, রে দুনিয়ার মানুষ, আমার মেয়ে 5 ওয়াক্ত নামাজ পড়তো ঠিক, আমার মেয়ে দুনিয়া থাকা অবস্থায় রোজা রাখতো ঠিক, কিন্তু আল্লাহর দেওয়া পর্দার বিধান সেই মানত না। সব কাজ করতো কিন্তু আল্লাহর দেওয়ার বিধান পর্দা সে মানত না। পর্দা না মানার কারণে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া থাকা অবস্থায় তার কবরে একটা নয় দুইটা নয় 70টা সাপ দিয়া দেয়। নাউযুবিল্লাহ বলেন। আল্লামা তারেক জামিল ওনার আরেকটা কিতাবের মধ্যে বলেন, এক বাবা ওনার মেয়ে সন্তানকে কবরের মধ্যে রেখে যায়। হঠাৎ বাড়ির মধ্যে যায়। বাড়ির মধ্যে যাওয়ার পর গিয়া দেখে ওনার একটা মানি ব্যাগ ছিল, দামি মানি ব্যাগ। যে মানি ব্যাগের মধ্যে জরুরি কিছু কাগজপত্র ছিল। ওই ব্যক্তি এখন কি করবে,
ওই ব্যক্তি এলাকার আলেম ওলামাদের কাছে গিয়ে পরামর্শ করে আমার মানিব্যাগ কিভাবে আনবো। আলেম ওলামা পরামর্শ দেয় কবরের এক সাইড দিয়া খনন করবা, খনন করার পর তুমি তোমার মানিব্যাগটা কষ্ট করে নিয়ে আসবা। বাবা যখন নাকি আলেমদের পরামর্শ অনুযায়ী কবর খনন করতে যায়, কবর খনন করার পর যখন নাকি ওনার মানিব্যাগ দেখা যায়, মানিব্যাগ আনার জন্য যখন নাকি হাত দেয়, এত জোরে চিৎকার মেরে চিৎকার দিল, চিৎকার মারার পরে বেহুশ হয়ে যায়। বেহুশ হওয়ার পর এলাকার মানুষ প্রশ্ন করে তোমার এমন অবস্থা কেন হয়। উনি ডাক দেয়া বলেন আমি যখন আমার হাত ভিতরে ঢুকাইলাম মানিব্যাগ আনার জন্যে, দেখি আমার মেয়েটাকে এত বড় অজগর পেঁচাইয়া রাখছি, যার কারণে অজগর দেখার পর আমি চিৎকার মেরে বেহুশ হয়ে গেলাম। ওই ব্যক্তিকে প্রশ্ন করা হলো কেন সন্তানের অবস্থা এমন হয়ে গেল। এমনি ওই ব্যক্তি ডাক দেয়া বলে দুনিয়ার মানুষ, আমার মেয়ে জমিনে থাকা অবস্থায় পর্দা করতো না, জমিনে থাকা অবস্থায় নামাজ পড়তো, রোজা রাখতো, সব কাজ করতো ঠিক, আল্লাহর বিধান যে পর্দা করা ফরজ সেটা সে মানতো না, যার কারণে আমার আল্লাহ এই পর্দা না করার কারণে তার কবরে শাস্তি দিয়া দেয়। বুঝতে পারছেন সময় ছিল? তাহলে বোঝা গেল পর্দা না করলে কি হবে, কবরে কি হবে, শাস্তি হবে। মা বোনদের উদ্দেশ্য করে বলা যায় আপনি যাই করেন না কেন পর্দা আপনাকে মানতেই হবে। কি বুঝতে পারছেন? হাদিস শরীফে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আপনি যখন নাকি কিছু আনতে যাবেন তাহলে পর্দার সহিত আপনার আনতে হবে। কিন্তু সবচেয়ে দুঃখের বিষয় আজকাল বাজার হাটে গেলে দেখা যায় সবচেয়ে বেশি কি নারীদেরকে দেখা যায়, ঠিক না? কোথায় দেখা যায়? মার্কেট। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমার চুলটাও পর্দা। এলাকার মধ্যে বাজার আছে না, মাছ নিয়ে আয় না, মাছ নিয়ে আসে, সবজি নিয়ে আসে, কিন্তু এটা করে কে? দায়িত্ব ছিল পুরুষের, কিন্তু কাজগুলো করে মেয়ে মহিলারা। ধিক্কার আপনার স্বামীদেরকে জানাই, আপনি থাকা অবস্থায় কেন আপনার স্ত্রী বাজার থেকে মাছ আনতে যাবে? আপনি থাকা অবস্থায় কেন আপনার স্ত্রী মানুষের কাছে সবজি কিনতে যাবে? এটা আপনার শরম লাগার বিষয় না বলে? এই বাজারে যখন একজন মহিলা সবজি কিনতে যায়, মাছ কিনতে যায়, তখন একজন মহিলাকে মানুষ কি ভালো নজরে দেখে? আরে সত্য কথা বললে আরেকটা বিপদ, যত সমস্ত মহিলারা বাজার করতে অধিকাংশ বিদেশিদের বউ, ঠিক না? ঠিক না? কিন্তু ওই সমস্ত মহিলাদেরকে মানুষে খারাপ নজরে দেখে। বিশ্বাস করেন ভাই, আমরা পুরুষ মানুষ, আমরা যখন নাকি এসব বিষয় চলাফেরা করে আমরা কিন্তু ভালো বুঝি, হয়তো কিছু বলি না, বারবার অনুরোধ করে যাই সাবধান, মহিলাদেরকে কখনো কি করবেন না। মহিলা হচ্ছে গড়ের সৌন্দর্য। কি সৌন্দর্য? আরেকটা জিনিস বলা যায়, শেষের দিকে আরেকটা জিনিস বলা যায়, মহিলাদের একটা খারাপ অভ্যাস কি জানেন? স্বামীদের সামনে সুন্দর করে সাজুগুজু করে না, ঠিক না? এ বোঝা যায় যে ক্ষেত্রে কাজ করে আইছে। উচিত আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের সৌন্দর্য প্রকাশ করে স্বামীর সামনে। কার সামনে? স্বামীর সামনে না। স্বামীর সামনে কে সৌন্দর্য প্রকাশ করে? একে দেবরের সামনে সৌন্দর্য প্রকাশ করে, টাইট ফিট বুরকা পরে, সৌন্দর্য আলকাতা, মুখের মধ্যে যত ধরনের চুনো পাউডার আছে সব মাইরা যায় দেবরের সামনে, বিয়ের সামনে, আশপাশে দেবরের সামনে, চাচার সামনে ঘুরে। অথচ নাফরমান নিজের স্বামী করে লিপস্টিক কিনা দেয়, নিজের স্বামী করে চুনো পাউডার কিনা দেয়, নিজের স্বামী সমস্ত কাপড় চোপড় কিনা দেয়, কিন্তু নাফরমান নিজের স্বামীর সামনে সৌন্দর্য প্রকাশ করে না। স্বামীর সামনে সিরা কাপড় চোপড় পইরা গন্ধ গন্ধ নিয়ে স্বামীর সামনে যায়, কিন্তু নিজের স্বামীর সামনে যাওয়া সবচেয়ে উত্তম হচ্ছে নিজের সৌন্দর্য প্রকাশ করবো কার সামনে? স্বামীর সামনে। কথা বুঝতে পারছেন? একটা গজল বলে শেষ করে দেই। শহরে বাজারে দেখো নারীদের দল, পর্দাবিহীন তারা করে চলমল, ঠিক না? শহরে বাজারে দেখো নারীদের দল, পর্দাবিহীন তারা করে জলমল, অন্যকে তার প্রতি আশেকে বানায়, অন্যকে তার প্রতি আশেকে বানায়, দেশটা যে ধ্বংস নারীর ব্যাপারে দায়, ঠিক না? দেশটা যে ধ্বংস নারীর ব্যাপারে দায়, চারিদিকে একই আওয়াজ হায় হায় হায়,
ইবলিসের বড় চালা বাংলাদেশে আগমন হয়েছে নারীর বেশে, ঠিক কি না? ইবলিসের বড় চালা বাংলাদেশে আগমন হয়েছে নারীর বেশে। দলে দলে নিয়া নারী মেলা মিলায়, দলে দলে নিয়া নারী মেলা বিলায়, দেশটা যে ধ্বংস নারীর ব্যাপারে দায়, চারিদিকে একই আওয়াজে হায় হায় হায়।